আমরা এই মুহূর্তে আছি হাসন রাজার ভাঙা বাড়ি দেখানোর জন্য। আপনারা জানেন সিলেটের সুনামগঞ্জের হাসন রাজা, চার হাজার হাজার গান মানুষের মুখে মুখে রয়েছে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, হাসন রাজা জানতো যদি বাঁচব কতদিন, বানাইতাম দলান কোটা করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এরকম অসংখ্য গান আছে হাসন রাজার। আমরা সেই হাসন রাজার ভাঙা বাড়িতে অবস্থান করছি। তবে অনেকেই জানেন যে হাসন রাজার বাড়ি সুনামগঞ্জে রয়েছে, কিন্তু না, হাসন রাজার বাড়ি সুনামগঞ্জে আছে, এটা হচ্ছে বিশ্বনাথের রামপাশায়, এখানেও আছে। তবে যতটুকু আমরা জেনেছি, এখানে হাসন রাজার এই রামপাশায় হাসন রাজার মায়ের দাপন সম্পন্ন হয়েছে, এখানে কবরস্থান রয়েছে, এরকম কিছু বিষয় আমরা শুনেছি। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হাসন রাজার ভাঙ্গা বাড়ির একটি দৃশ্য উপস্থাপন করছি। দেশ বিদেশের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনে টিপ দিয়ে রাখার জন্য এবং ভিডিওটি শেয়ার করার জন্য। আপনারা যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর সবসময় আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে সবসময় ভালো ভালো ভিডিও, সিলেটের ইতিহাস ঐতিহ্য, সৌন্দর্য সহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও হাসন রাজার ভাঙা বাড়ি। ধন্যবাদ, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এই পুরো জায়গাটা হাসন রাজার। তবে আজকে এই মুহূর্তে আমি একা আছি, না একা না, আমার সাথে আছে আমার মোটর বাইকটি। আসছিলাম অন্য একটি কাজে, খুবই সকাল, যার ফলে বন্ধুবান্ধব কাউকেই সাথে নিয়ে আসা সম্ভব হয়নি, অনেকেই ঘুমেছিলেন। তাই ভাবলাম যে এদিকে যখন আসছি একটি ভিডিও আপনাদের জন্য দেই। যারা প্রবাসে বসবাস করছেন আমার ভাই বোনেরা, অথবা দেশের বিভিন্ন জায়গায়, অথবা সিলেটের ভাই বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো হাসন রাজার বাড়ি রামপাশা আছে এটা জানেন না। অনেকেই মনে করেন যে হাসন রাজার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে। হাসন রাজার অনেক গান আছে, যে গানগুলো শুধু বাংলাদেশ না, বাইরের বেশ কিছু দেশেও সেই গানগুলো বাংলা অথবা ইংলিশ অন্য অন্য ল্যাঙ্গুয়েজে পরিবেশন করা হয়। সেই হাসন রাজার বাড়িতে আমরা অবস্থান করছি। এই যে এখানে একটি বিল্ডিং দেখছেন, অনেক পুরনো। হাসন রাজার এই ঘরটি ভেঙে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে হাসন রাজার স্মৃতি। সুনামগঞ্জেও আমরা গিয়েছিলাম, দেখিয়েছি আপনাদেরকে হাসন রাজার বাড়ি। তবে সেখানে কিন্তু হাসন রাজার এরকম কোনো বিল্ডিং নেই। হাসন রাজার ঘর আছে যেগুলো পুরনো ঘর, একদম পুরনো, যেগুলো টিন দিয়ে। আর এখানে একটি বিল্ডিং দেখছি, এই বিল্ডিংটি হাসন রাজার নিজের তৈরি করা না পরবর্তীতে হাসন রাজার বংশধররা তৈরি করেছেন, সে বিষয়ে আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু এটা এই মুহূর্তে আমার মাইন্ড থেকে চলে গেছে, বলতে পারতেছি না। তবে হাসন রাজা গান করতেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি গো আমি শূন্যেরও মাজার। তো এই যে এই কথাগুলো বলার সাথে তো এই ঘর আমার মনে হয় না যে হাসন রাজার হাতে তৈরি করা। যাই হোক, তারপরে হাসন রাজার এই যে বিশাল এলাকা, হাসন রাজার বাড়ির সামনে এই যে একটি দেয়াল দেখছেন, এক পুরনো একটি দেয়াল আছে এখানে। খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই হাসন রাজার বাড়িটি। খুবই সুন্দর জায়গা, এখানে বিশাল জায়গা ছিল, কিন্তু এই জায়গাগুলো এখন দেখাশোনা করছেন হাসন রাজার উত্তরসূরিরা। অনেক জায়গায় আছে যা তারা অনেক সময় বলতে পারেন না। এখানে একটি মসজিদ রয়েছে এবং একটি সম্ভবত মাদ্রাসা রয়েছে। এখানে বেশ কয়েকটি গাছ আছে, খুবই সুন্দরভাবে
এই গাছগুলো। এবং এখানে একটি নতুন ঘর আছে, যেই ঘরে হাসন রাজার বংশধররা আসলে মাঝে মধ্যে আসলে তারা এখানে বসেন, এতটুকু জানি। তো এমন এক সময়, যেই সময় আসলে এই এলাকার কোনো লোকজন আমি আশপাশে পাচ্ছি না, পাইলে হয়তো জেগেইতাম। তো আজকের এই বিষয়টি হচ্ছে হাসন রাজার বাড়ির আশপাশ, হাসন রাজার ভাঙাঘর এবং এই সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। রামপাশা এলাকা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করতে। আমরা সেই চিন্তা ভাবনা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আচ্ছা, বাড়িও খাওয়ানি আপনার? এনে না এনে এই যে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, গ্রামের রাস্তা, গ্রামের গাছপালা, কত সুন্দর বাংলাদেশ আমাদের, কত সুন্দর আমাদের বাংলাদেশের গ্রামগুলো। নিঃসন্দেহে মানুষের মন কেড়ে নেয় এই পরিবেশ, মনে শান্তি আসে এই সুন্দর পরিবেশ দেখলে। পুরনো দুটি আম গাছ আছে এখানে, অনেক বয়স্ক মনে হচ্ছে দেখে, খালবাকল উঠে গেছে। এই যে, যদিও আকারে তেমন বড় না, কিন্তু দেখলে অনেক বয়স্ক মনে হয়। এক ধরনের ছোটোখাটো মানুষ আছে না, যাদেরকে বাট্টি মানুষ বলা হয়, এইরকম মনে হয়। তো যাই হোক আমার বন্ধুরা, আপনাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের জন্য সব সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকে। আমরা আজকেও রামপাশার, যেটা বৈরাগী রোড, রামপাশা থেকে বৈরাগী যাওয়া যায়, সেই রোডেই যে গাড়ি যাচ্ছে, রোডের পাশেই এই রামপাশার হাসন রাজার বাড়িটি। আপনারা যদি চান তাহলে এটাকে উপভোগ করতে পারেন, যে কোনো ভাই বান্ধব এসে যে কোনো সময় এটা দেখে যেতে পারেন। ভাই কিতা খবর? বাড়িও ননি ইটা কিতা হাসন রাজা নিজেরা তো বানাইলি না কিতা? তাই নিজে থাকতে বানাইছিল নি? হ্যাঁ, গানো কয় জানি ওটা নেই। ও যে কিতা কয় লোকে বলে বলে রে গর বাড়ি বলা নাই, বেলা নাই আমার তো হগু বানাইছা তাই না তোর? আর ইটা এটাও তানোরা তোর এটা আছিল মানে জমিদার ট্যাক্স, জমিদার ট্যাক্স ট্যাক্স লইতানি ওখান থেকে। আচ্ছা, আর ইনো শুনলাম আমরা তাইনোর আম্মার হইবর বা কিতা, ও যে কবরস্থান ওটাত নেই, তাইনোর আম্মার হইব নি খালি না বাপরও? তানোর আব্বার অন আর হাসন রাজার হইবর গুনা না? হাসন দাদার খবর সুনামগঞ্জ দক্ষিণ। তাইনোর মূল বাড়ি কোনটা, ওঠা আনি না হটা? মূল বাড়ি হনো আছে সুনামগঞ্জ নি? আর ইনো ইনো জমিদারি আছে, জমিদারি? ইনো বস্তান কথা। আচ্ছা, অনইলিয়া তো ওনো তাইনোর মা বাপও থাকতা। যাই হোক, আপনারা শুনলেন যে হাসান রাজার আম্মা এবং আব্বার কবরস্থান হচ্ছে এই যে পাশে একটি বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটা। জায়গা তো বিশাল জায়গা আছে না নি? এখন আসেনি তো জায়গা না নাই? ইটা ওই যে মাদ্রাসা উদ্দেশ্যা ইটা মনে হয় তেনুর এরিয়ার ভিতরে। আর বাজার, রামপাশা বাজার ইটা দেওয়া হয়ে গেছে না কিটা? আচ্ছা, যাই হোক, এলাকার দুজন ভাইয়ের কাছ থেকে কিছু জানলাম আমরা, ছোট্ট করে একটি তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখানে হাসন রাজার বাবা মার খবর আছে, এবং হাসন রাজার জমিদারি ট্যাক্স যেটা আছে, এটার জন্য এই ঘর তৈরি করেছিলেন। এই ঘরে বসে ট্যাক্স নিতেন আর গান করতেন এই ঘরে। এই যে এটা হাসন রাজার হাতের তৈরি, এ ঘরে বসে গান করতেন। তো আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট্ট করে এই ভিডিওটি। কিছু তথ্য না দিলে হয়তো অসম্পূর্ণ থেকে যায়, অনেকটা মজাও লাগে না, বুঝতেও অনেক কষ্ট হয়, শুধু দেখলে হয় না, কিছু তথ্য প্রয়োজন হয়। তো চেষ্টা করি। এখানে একটি বট গাছ আছে, আপনারা দেখেন, এটা অনেক পুরনো হবে, কিন্তু বয়স বেশি হবে, সাইজে ছোটো হবে। তো এগরে হাসন রাজা বসবাস করতেন। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা দেখতে চান আসতে পারেন সরাসরি। আপনারা বিশ্বনাথ, সিলেট থেকে বিশ্বনাথ হয়ে, রশিদপুর থেকে বিশ্বনাথ হয়ে আপনারা রামপাশা আসলেই, রামপাশার সাথেই, মেন রোডের সাথেই রয়েছে
এই হাসন রাজার ভাঙ্গা বাড়িটি। এবং আপনারা যদি লামাকাজি সুনামগঞ্জ সড়ক হয়ে আসতে চান তাহলে রামপাশা রোডে আসলেই আপনারা মেন রোডের পাশেই পেয়ে যাবেন এই হাসন রাজার ঐতিহ্যবাহী বাড়িটি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই এখানে আমরা আসছি। আজকের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে দেখেন হাসন রাজার সম্ভবত থাকাকালীন অবস্থায় এই বাউন্ডারিটা করা, অনেক বড় একটা বাউন্ডারি। এটা 10 ইঞ্চি গাঁথনি দিয়ে এই বাউন্ডারি, অনেক মজবুত, অনেক বড়। এটা অনেক পুরনো, এখন ছুটে ছুটে যাচ্ছে। এটা আমরা দেখাচ্ছি। এখানে অনেক বড়ই ধরছে, বড়ই গাছে গরম আসতেছে, গরম আসছে। গরমের সিজন থাকার কারণে কিন্তু গরম, শীতের সিজন ছিল, এখন গরমের হাওয়া চলে আসছে। প্রচুর রোদ আছে, আপনারা দেখছেন প্রচুর রোদ। তো পরিবেশ কিন্তু খুব সুমধুর পরিবেশ। আপনারা দেখেন এই মাঠটি পুরো পড়ে আছে, খালি ফাঁকা জায়গা। এখানে তাজিবুল হক, হাই কেমন আছেন ভাই? থ্যাংক ইউ ভাই, ভালো আছি। আব্দুল ব্রাদার, ইট ইজ নট ভেরি নাইস, আই এম ফ্রম ইংল্যান্ড। থ্যাংক ইউ, ইংল্যান্ড থেকে দেখছেন। আমরা আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে থাকার জন্য। তো যাই হোক, আপনাদেরকে এই সুন্দর পরিবেশের হাসন রাজার ভাঙ্গা বাড়ি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই যে বাড়িগুলোর মানে এই মানে ঢালাই যেটা আছে পাকা, সেটা এখন টেম্পার নষ্ট হয়ে গেছে, সেটা এখন ধসে ধসে মানে ছুটে পড়তেছে। এই যে আপনারা দেখেন, এই যে পিলারগুলো ছিল, পিলারের ভিতরে অনেকটা দেখা যায় যে রেল লাইনের যে পাত আছে, সেই পাতগুলো অনেকখানি আবার রড দেখা যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি ইস্পাত, এই যে এটা ছুটে পড়ছে, এটা এমনিতেই ছুটে পড়তেছে, ভেঙে ভেঙে পড়তেছে। তাহলে কত পুরনো বিল্ডিং আপনারা দেখেন আপনারা। এরপরে পাত দেওয়া আছে, চ্যাপ্টার যেটা পাতগুলো দেওয়া আছে এখানে। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে চেষ্টা করছি বা চেষ্টা, আমাদের কোনো ত্রুটি নেই। আপনাদেরকে আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন তুলে দিতে। এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, সিলেটের বিশ্বনাথে হাসন রাজার যে বাড়ি রয়েছে সেই বাড়িটি। হাসন রাজার দুটি বাড়ি আছে, আরেকটি বাড়ি আছে সুনামগঞ্জে, যেটা সবাই জানেন যে সুনামগঞ্জে আছে। এবং সিলেটের বিশ্বনাথে যে একটি বাড়ি আছে হাসন রাজার, সেটা হয়তো অনেকেই জানেন না। তো সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এর আগেও একটি উপস্থাপন করেছিলাম এই জায়গার ভিডিওটি, আজও আবার দিচ্ছি। এবং এখানে খবর দেওয়া হয়েছে হাসন রাজার বাবা এবং মাকে। তার মানে হাসন রাজা এখানে থাকতেন এবং হাসন রাজার বাবা এবং মাও এখানে থাকতেন। এই জায়গাটার সাথে মিশে আছে হাসন রাজার অনেক কিছু, এই প্রমাণ করে এটাই। তা আমরা আজকে যেখানে আছি হাসন রাজার ভাঙ্গা বাড়িতে, আপনারা দেখেন, অবশ্যই আপনারা শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সকল ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। আমরা একটি কথা আপনাদেরকে বলে থাকি, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে আমরা সবসময় বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে যাই। কখনও আপনাদের জন্য কারচুপি ভিডিও বা ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য কারচুপি ভিডিও দেই না, এটা হয়তো আপনারা জানেন। আমরা যা দেই সরাসরি বাস্তব ভিডিওগুলো দেই। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা আপনাদের কাছে সময় উপযোগী উপস্থাপন করি। আপনাদের লামাকাজি তাজিবুল হক, লামাকাজি, আচ্ছা, এর আগে তাজিবুল হক। তো যাই হোক, প্রিয় দর্শক, আমার ভাই বোনেরা প্রবাসে যারা আছেন,
আপনাদের সহযোগিতায় আমি আমির হোসেন সাগর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন এই দুটো নিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আরও এগিয়ে যাব, আবারও বাস্তবমুখী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা আপনাদের জন্য কিছু ভিডিও দিই অসহায় পরিবার, যেই পরিবার থেকে অসহায় মানুষগুলো উপকৃত হচ্ছে। সরাসরি আপনারা সেই মানুষগুলোকে সাহায্য করতে পারেন, আমরা চেষ্টা করে যাই। আশা করব আপনাদের সবার সহযোগিতা যদি সবসময় থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সবসময় এভাবে মানুষের কল্যাণে, মানুষের যেই ভিডিওগুলো মানুষের কাজে আসে সেগুলো দেওয়ার চেষ্টা করব। এভাবে সুন্দর সুন্দর পরিবেশের কিছু ভিডিও, কিছু ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা হয়তো এটা দেখেছেন, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে ইতিহাস জানুন বলে আমরা একটি প্রোগ্রাম করে থাকি, যেটা জাউয়ার বাজারের ইতিহাস, জাউয়ার বাজার নামকরণ কিভাবে হয়েছে এটা আমরা দিয়েছি। পাগলা বাজারের ইতিহাস, পাগলা বাজার নামকরণ কিভাবে হয়েছে এটা আমরা দিয়েছি। ঠ্যাংরার ইতিহাস, ঠ্যাংরা নামকরণ কিভাবে হয়েছে। বাগার ইতিহাস, বাগা নামকরণ কিভাবে হয়েছে। এভাবে বেশ কিছু পরিচিত এলাকা, শিবের বাজার, শিবের বাজার নামকরণ কিভাবে হয়েছে এগুলো দিয়েছি। যদি আপনাদের যারা নতুন আসছেন, যদি আপনাদের ইচ্ছে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেল সম্বন্ধে জানতে চান, আমি আশা করব আমাদের প্রোফাইলে, আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে সঙ্গ দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে এটা আমরা আপনাদের কাছে আশা করতে পারি। প্রবাসের ভাই বোন যারা আছেন, আপনাদের কাছে আমি আমির হোসেন সাগর কৃতজ্ঞ এই কারণ আপনাদের সহযোগিতায় কিন্তু আমি এই চ্যানেল নিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছি। সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু প্রত্যেকটি হাট বাজার আমরা আপনাদের কাছে ইতিমধ্যে উপস্থাপন করেছি, আরও করব। আমরা আপনাদের সহযোগিতা পরামর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, নিরাপদ রাখেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। আপনাদের পরামর্শ, সহযোগিতা আমার জন্য অব্যাহত রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে ধন্যবাদ। দেখুন আমাদের আজকের রামপাশার এই সুন্দর পরিবেশের হাসন রাজার ভাঙ্গা বাড়ি। তো বন্ধুরা, শেষ করে নেব। আপনারা কতটুকু আনন্দিত হয়েছেন এই বাড়িটি দেখে আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমার অনেক বন্ধুরা আসেন আমাদের লাইভে, কিন্তু একটি শেয়ারও দেন না। অনেক কিপটা বন্ধুরা আমার কিপটা বন্ধুদেরকে বলবো, একটি লাইক দিলে আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা পাই, আনন্দিত হই, আমি উৎসাহিত হই। আপনারা আমাকে আরও সহযোগিতা করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই গরমের দিনে আমরা টেঙ্গা বড়ই অনেক পছন্দ করি। একটি বড়ের গাছের নিচে আমরা আছি এবং হাসন রাজার ভাঙ্গা বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে আমরা মনে করি সরকারিভাবে যদি এই বাড়িগুলোকে ঐতিহ্যবাহী একটি বাড়ি হিসাবে ধরে রাখা যায় তাহলে হয়তো যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমাদের এই স্মৃতি, এই সুন্দর জায়গাটা। নয়তো বা একসময় কিছু কিছু জায়গা করে এই জায়গাটা হয়তো মানুষ বুক করবে, কিন্তু স্মৃতিগুলো থাকবে না। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের স্মৃতি, বাংলাদেশের ঐতিহ্য, দৃশ্য। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিও বিশ্বনাথের রামপাশা হাসন রাজার বাড়ি। আম গাছে আম আসতেছে। এই যে সুন্দর পরিবেশ, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
শেষ করে নেব। গরমের হাওয়া আসছে, এখানে দুটি বিষয় আজকে এটাও জানিয়ে দিলাম যে গরমের হাওয়াও আসছে, গরম বাড়ছে। এই যে দেখেন হাসন রাজার ভাঙা ঘর, ঝরে ঝরে পড়ছে এই দেয়াল, অনেক পুরনো একটা টেম্পার চলে যাচ্ছে, এই জন্য ঝরে ঝরে পড়ছে। ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে। ভালো থাকুন।